আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, বিগত বিসিএস এর প্রশ্ন সমাধানে আজকে আমরা দেখব বাংলা ভাষা ও সাহিত্যের গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেগুলো বিগত 50তম বিসিএস এবং 49তম বিসিএস এ এসেছে। রক সলিড চাকরির প্রস্তুতির জন্য বিডি জব মেন্টর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। তাহলে শুরু করছি বিগত বিসিএস এর প্রশ্ন সমাধান, বাংলা ভাষা ও সাহিত্য অংশের গুরুত্বপূর্ণ প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন, বালক পত্রিকা প্রতিষ্ঠা কার কীর্তি? সঠিক উত্তর কাদম্বিনী দেবী। ঠাকুরবাড়ি থেকে প্রকাশিত শিশু কিশোর পত্রিকা বালক জ্ঞানদানন্দিনী দেবী এর সাথে যুক্ত ছিলেন এবং রবীন্দ্রনাথ ঠাকুর এর সম্পাদক ছিলেন। পরমেশ শব্দটির সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? সঠিক উত্তর অপশন খ। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের কবি গ্রন্থটিতে কোন বিষয়টি প্রাধান্য পেয়েছে? ডোম সম্প্রদায়ের জীবন কাহিনী। রস্যই এর মাত্রার উপরের অংশের নাম কি? চৈতন বা উষ্মিশ। বাংলা পুঁথি সাহিত্যের উদাহরণ কোনটি? আমির হামজা। আমির হামজা ফকির গরিবুল্লাহ রচিত একটি বিখ্যাত পুঁথি সাহিত্য। স্বর্গ শব্দের সঠিক সমার্থক শব্দজোড় কোনটি? ত্রিদ্বীপ এবং সুরপুর। কোন বাক্যটি প্রয়োগগত দিক থেকে শুদ্ধ? এখানে আবশ্যক ব্যয় কার্পণ্য অনুচিত, এই অপশনটি শুদ্ধ। অপরদিকে মাছ আকাশে উড়ে, এটি যোগ্যতা সম্পন্ন নয়, কারণ মাছের আকাশে ওড়ার ক্ষমতা নেই। পাখি আকাশে উড়ে, তার খুব আনন্দ পেল, এটি সঠিক গঠন নয়। অপরদিকে সকল ছাত্রগণ পাঠে মনোযোগী, এটি বাহুল্যদর্শী দুষ্টু, কারণ ছাত্রগণ নিজেই একটি বহুবচনবাচক শব্দ, এর সামনে সকল বহুবচনবাচক শব্দ যোগ করা অনর্থক। সঠিক উত্তর আবশ্যক ব্যয়ে কার্পণ্য অনুচিত। মা তার সন্তানদের ভালোবাসেন, এটি কোন ধরনের বাক্য? এটি এক ধরনের অস্তিবাচক বাক্য। কোনটি কাজী নজরুল ইসলামের প্রবন্ধ গ্রন্থ? যুগবাণী। এখানে মৃত্যু ক্ষুধা কাজী নজরুল ইসলামের একটি উপন্যাস। সিন্ধু হিন্দোল কাব্য, অপরদিকে অগ্নিবীণাও কাব্য। কা তরুবর পঞ্চবী ডাল পদটির রচয়িতা কে? এটি চর্যাপদের প্রথম পদ এবং এর রচয়িতা লুইপা। জসীমউদ্দীনের কবর কবিতাটি কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয়? কল্লোল। বিষণ্ণ শব্দের সঠিক বিষণ্ণ শব্দটির সঠিক বিশেষ্যরূপ কোনটি? বিষাদ। কোনটি ভাত শব্দের প্রতিশব্দ? তন্ডুল। তন্ডুল শব্দের অর্থ চাল, ভাত শব্দের প্রতিশব্দ অন্ন, কিন্তু অপশনে অন্ন না থাকায় এখানে সঠিক উত্তর হবে তন্ডুল। মুক্তিযুদ্ধকে উপজীব্য করে যাত্রা উপন্যাসটি কে লিখেছেন? শওকত ওসমান। একটি স্বরধ্বনির প্রভাবে অপর একটি স্বরের পরিবর্তন ঘটলে তাকে বলে স্বরসঙ্গতি। ফিকা কমলা রং, এখানে ফিকা অর্থ কি? অনুজ্জ্বল। কোনটি বাউল গানের বৈশিষ্ট্য? আধ্যাত্মিক প্রেম ও অন্তর্গত অনুসন্ধান। ময়দান, মুনাফা, বই শব্দ তিনটি কোন ভাষা থেকে আগত? এই তিনটি শব্দই আরবি ভাষা থেকে আগত। কোন গুচ্ছের সবগুলো বানানই শুদ্ধ? এখানে খ নম্বর অপশন সঠিক উত্তর। প্রমাণ, অঙ্গন, দর্পণ, এই তিনটি শব্দই বানানগত দিক থেকে শুদ্ধ। রাজপথ শব্দের ব্যাসবাক্য কোনটি? পথের রাজা। তেরোশো বঙ্গাব্দের দুর্ভিক্ষ নিয়ে রচিত উপন্যাস কোনটি? অশনি সংকেত। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এর রচয়িতা। আকাশ ও পৃথিবীর অন্তরাল এক কথায় প্রকাশ করলে সঠিক উত্তর কি হবে? রোদসী। কোন কবি মজলুম আদিব ছদ্মনামে লিখতেন? শামসুর রহমান। বেতার বিপত্নিক এই শব্দ দুটি কোন সমাসের উদাহরণ? বেতার নয় তৎপুরুষ সমাস, অপরদিকে বিপত্নিক বহুব্রীহি সমাস। এখানে সঠিক উত্তর ক। কোন বাক্যে সমধাতুজ কর্ম আছে? আজ এমন এক ঘুম ঘুমিয়েছি। ময়মনসিংহ গীতিকা কয়টি ভাষায় অনুদিত? সঠিক উত্তর 23টি।
আধুনিক বাংলা নাটক মূলত কয়টি পর্বে বিভক্ত? সঠিক উত্তর 5টি। প্রাচ্য শব্দের বিপরীত শব্দ কোনটি? প্রতীচ্য। কোন বানানটি শুদ্ধ? এখানে কথোপকথন এ বানানটি শুদ্ধ। পুঁথি সাহিত্যের প্রাচীনতম লেখক কে? ফকির গরিবুল্লাহ। এখন আমরা দেখব বিগত 49তম BCS এর বাংলা ভাষা ও সাহিত্য অংশ থেকে আসা গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর। পরিবার থেকে শিক্ষার শুরু, এখানে থেকে শব্দের সাথে যুক্ত রস্বই এর ব্যাকরণিক পরিচয় কি? বলক। বাংলা ব্যাকরণে যেসব শব্দাংশ পদের সঙ্গে যুক্ত হলে বক্তব্য জোরালো হয় সেগুলোকে বলক বলে। পরিবার থেকেই বাক্য থেকে শব্দের সঙ্গে রস্বই যুক্ত হয়ে বক্তব্যকে জোর প্রদান করেছে, তাই রস্বই হলো বলক। আহমদ শরীফের মতে মধ্যযুগে চণ্ডীদাস নামে কতজন কবি ছিলেন? 3 জন। আহমেদ শরীফের গবেষণা অনুসারে মধ্যযুগে চণ্ডীদাস নামে 3 জন কবি ছিলেন। 1 নম্বর অনন্ত বড়ু চণ্ডীদাস বা সর্বপ্রাচীন চণ্ডীদাস তিনি। আরেক চণ্ডীদাস ছিলেন চৈতন্য পূর্বকালের বা জ্যেষ্ঠ সমসাময়িক, এবং 3 নম্বর ছিলেন দীনচণ্ডীদাস, ইনি 18 শতকের শেষার্ধের কবি। মধুসূদন দত্তের পূর্ববর্তী গুরুত্বপূর্ণ কবিকে? ঈশ্বরচন্দ্র গুপ্ত, তাকে যুগসন্ধিক্ষণের কবি বলা হয়। এ কাজ করতে আমি বদ্ধপরিকর, এখানে পরিকর শব্দের অর্থ কোমর। বদ্ধপরিকর অর্থ কোমর বেঁধে নামা কোনো কাজে দৃঢ় সংকল্প নিয়ে করাকে বদ্ধপরিকর বোঝায়। এখানে শুধু পরিকর শব্দের অর্থ হলো কোমর। শিক্ষককে বুঝতে হবে শিক্ষার্থী কি চায়, এ বাক্যে শিক্ষক ও শিক্ষার্থী প্রয়োগ হয়েছে একবচন ও বহুবচন উভয়ই বোঝাতে। তিনি কথা শুনে ঘুমাতে পারলেন না, বাক্যটির অস্তিবাচক রূপ কি হবে? তিনি কথা শুনে জেগে রইলেন। নেতিবাচক বাক্যকে অস্তিবাচক বা হ্যাঁবাচক বাক্যে রূপান্তর করতে হলে না বাদ দিয়ে মূল শব্দের বিপরীত শব্দ ব্যবহার করতে হয়, যাতে অর্থের পরিবর্তন না ঘটে। এখানে ঘুমাতে পারলেন না এর পরিবর্তে জেগে রইলেন ব্যবহার করা হয়েছে। কোন ধ্বনি পরিবর্তনটি যথাযথ নয়? এখানে সঙ্গীত থেকে গীতিকা, এটি যথাযথ নয়। অপরদিকে ক্রন্দন থেকে কাদা, অঞ্চল থেকে আঁচল, দন্ত থেকে দাঁত সবগুলো যথাযথ নিয়ম মেনেই ধ্বনির পরিবর্তন ঘটেছে। কাজী নজরুল ইসলামের কোন উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র জাহাঙ্গীর? কুহেলিকা। কাজী নজরুল ইসলামের কুহেলিকা উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র জাহাঙ্গীর, তিনি একজন শিক্ষিত, দেশপ্রেমিক এবং বিপ্লবী চরিত্র। এই উপন্যাসে ব্রিটিশ বিরোধী আন্দোলনের চিত্র ফুটে উঠেছে। উৎক্ষেপণ শব্দের উৎ উপসর্গ কোন অর্থ ধারণ করেছে? উৎ অর্থ ঊর্ধ্ব। উৎক্ষেপণ শব্দের অর্থ উপরের দিকে নিক্ষেপ করা, এখানে উৎ উপসর্গটি ঊর্ধ্ব বা উপরের দিকে অর্থ প্রকাশ করছে, যেমন রকেট উৎক্ষেপণ। রবীন্দ্রনাথ ঠাকুর শব্দের শুরুতে মাত্রাযুক্ত একার ব্যবহার করতেন কেন? আ উচ্চারণ বোঝাতে। কোন শব্দটি প্রত্যয়যোগে গঠিত? ডাক্তারখানা। ডাক্তারখানা শব্দটি ডাক্তার শব্দের সাথে বিদেশি তদ্ধিত প্রত্যয় খানা যুক্ত হয়ে গঠিত হয়েছে। হাসপাতাল ইংরেজি শব্দ, আকাশ ছোঁয়া সমাসবদ্ধ শব্দ। সত্যকে স্বীকার করতে কোনো ব্যক্তি রায় চায় না, এখানে ভুল ঘটেছে বানান ও বচনের। বাক্যটিতে চায় না বানান ভুল, সঠিক উত্তর হবে চায় এবং ন আলাদা শব্দ। চায় আলাদা শব্দ, ন আলাদা শব্দ, মাঝখানে স্পেস থাকবে। এবং অনেক ব্যক্তিরাই অংশে বহুবচন জনিত ভুল আছে। অনেক শব্দটি বহুবচন নির্দেশক, তাই এর পরে রা বিভক্তি যুক্ত করা হলে বাহুল্য দোষের দেখা দেয়, সঠিক হবে অনেক ব্যক্তি। পারিভাষিক শব্দ বলতে বোঝায় বিষয়গত সুনির্দিষ্ট অর্থবোধক শব্দ। পারিভাষিক শব্দ হলো এমন শব্দ যা কোনো নির্দিষ্ট শাস্ত্র, বিজ্ঞান বা পেশার ক্ষেত্রে একটি সুনির্দিষ্ট ও বিশেষ অর্থ বহন করে। এটি সাধারণ অর্থের বাইরে বিশেষায়িত অর্থ প্রকাশ করে। মৃগয়া শব্দের মৃগ বলতে কি বোঝায়? পশু। মৃগ শব্দের সাধারণ অর্থ হরিণ হলেও মৃগয়া শিকার শব্দে মৃগ বলতে ব্যাপকভাবে পশু বা বন্যপ্রাণী বোঝানো হয়। প্রাচীন সংস্কৃতে মৃগয়া বলতে মৃগ অর্থ ছিল পশু। কোন শব্দটি বিসর্গ সন্ধির মাধ্যমে গঠিত? এখানে নীরব। নি বিসর্গ যোগ রব, এটি
বিসর্গ সন্ধির মাধ্যমে গঠিত। ভাষার অর্থযুক্ত ক্ষুদ্রতম একক কোনটি? রূপমূল। ভাষার ক্ষুদ্রতম অর্থপূর্ণ একককে রূপমূল বা মরফিম বলে। ধ্বনি বা বর্ণ অর্থহীন কিন্তু রূপমূল অর্থ প্রকাশ করে বা ব্যাকরণিক ভূমিকা পালন করে। ধ্বনি ও বর্ণের পার্থক্য কোথায়? ইন্দ্রিয় গ্রাহ্য। ধ্বনি হলো ভাষার শ্রুতিগ্রাহ্য রূপ যা কানে শোনা যায়, আর বর্ণ হলো ধ্বনির দৃষ্টিগ্রাহ্য রূপ বা লিখিত রূপ যা চোখে দেখা যায়। তাই এদের মূল পার্থক্য ইন্দ্রিয় গ্রাহ্যতা। চর্যাপদের খণ্ডিত পদগুলো তিব্বতী থেকে প্রাচীন বাংলায় রূপান্তর করেন কে? সুকুমার সেন। চর্যাপদের মূল পুঁথিতে 23, 24, 25 ও 48 নং পদগুলো খণ্ডিত বা লুপ্ত ছিল। প্রবোধচন্দ্র বাগচি তিব্বতী অনুবাদ আবিষ্কার করেন এবং পরবর্তীতে ডক্টর সুকুমার সেন তিব্বতী অনুবাদের উপর ভিত্তি করে এই লুপ্ত পদগুলো প্রাচীন বাংলায় রূপান্তর বা পুনরুদ্ধার করেন। স্বাধীন শব্দের ব্যাসবাক্য কোনটি? স এর অধীন। স্বাধীন একটি ষষ্ঠী তৎপুরুষ সমাস, এর ব্যাসবাক্য হলো স এর অধীন। এখানে স অর্থ নিজ, অর্থাৎ যে নিজের অধীন। ফররুখ আহমেদের গ্রন্থ কোনটি? হরফের ছোরা।